লিচুর ভারে গাছের ডালপালা মাটিতে ছুঁই ছুঁই, বাঁশের খুঁটি দিয়ে কোনো মতে আগলে রাখছেন চাষিরা। ঘামে ভেজা গায়ের জামা নিয়ে বাগানে ক্লান্তহীন তাদের ছোটাছুটি, আর চোখে মুখে তৃপ্তির বার্তা। লিচু মৌসুম ঘিরে পাবনার ঈশ্বরদীতে মালিক শ্রমিকদের রাজ্যের এমন ব্যস্ততা। এটা আমার বাপদাদার পৈতৃক সম্পত্তি থেকেই আজ থেকে ৩০-৩৫ বছর আগের থেকে লিচুর আবাদ করা হয়। ক্রমাগতভাবে এরকমই। তবে বাংলাদেশে স্বাধীনতা হওয়ার পরে এই লিচুর আবাদের জগতে এই বাংলাদেশেই প্রথম এত লিচু আল্লাহ তাআলা দিয়েছে, যা কল্পনাবিহীন। আমার বুদ্ধি বয়সে আমি কখনো দেখিনি এত লিচু। স্থানীয়ভাবে জানা যায়, ৮০-র দশকে কৃষক আব্দুল জলিল কিতাব মণ্ডলের হাত ধরে লিচুর বাণিজ্যিক চাষাবাদ শুরু হয় ঈশ্বরদীতে। বছর দুয়েকের মধ্যেই বাজিমাত। তার দেখানো পথ ধরে এভাবেই ঈশ্বরদী হয়ে ওঠে লিচুর রাজ্যে। তখন আমাকে অনেকেই উপহাস করেছে বা এটা অসম্ভব বলে আমাকে পাগল হিসাবে আখ্যায়িত করছে। তারপরে যখন এর ফল আশানুরূপ ফল যখন পেয়ে গেল মানুষ, তখন সবাই এক বাক্যে স্বীকার করলো যে এটা একটা সম্ভাবনাময় এবং খুবই অর্থকরী ফসল। তাই একটা ঈশ্বরদীতে লিচুর উপর একটা রেগুলেশন তৈরি হলো, এবং যার ফলশ্রুতি সকলে এই পাগলের নামে আবার লিচু কিতাব আখ্যায়িত, এবং যা আজকে ঈশ্বরদী মানুষের অন্তত ৫০,০০০ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে এর সাথে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এখানকার লিচু ঢাকা, চট্টগ্রাম সহ দেশের নানা প্রান্তে সরবরাহ হয়। গড়ে উঠেছে কয়েকটি লিচুর হাট। ভোর থেকে শুরু হয় বেচাকেনা। আবহাওয়ার কারণে পুড়ে যাচ্ছে। আজকে লিচুর বাজার ১২০০ থেকে শুরু করে উপরে ২৫০০ টাকা পর্যন্ত বিক্রি। উপজেলার প্রতিটি ইউনিয়নেই রয়েছে লিচুর বাগান। তার মধ্যে সলিমপুর ও শাহাপুর ইউনিয়ন যেন লিচুর ভাণ্ডার। কৃষি অফিসের তথ্য বলছে, উপজেলাটিতে লিচু চাষি প্রায় ৯,০০০, বাগান রয়েছে ১১,০০০। এখানে বছরে গড়ে লিচু উৎপাদন হয় প্রায় ২৮,০০০ টন, যার বাজার মূল্য দাঁড়ায় প্রায় ৫০০ কোটি টাকা। তবে এবছর ফলন ভালো, ফলে উপজেলার লিচুর বাজার এবার ৭০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। তারা যেন নির্বিঘ্নে লিচু চাষাবাদ করতে পারে, এবং আমরা চাচ্ছি এই লিচুর যে আবাদ, এটা ঈশ্বরদীর বাইরে অন্যান্য জেলায় ছড়িয়ে দিতে, যেসব জায়গায় কিন্তু অম্লীয় মাটি রয়েছে। এছাড়া কৃষকদের জন্য বর্তমানে সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ, যে লিচু আসলে স্বল্প সময়ের একটা ফসল, এবং হারভেস্ট করার পর খুবই অল্প সময়ে এটা ভালো থাকে। এখানে যদি ঈশ্বরদীতে একটা হিমাগার স্থাপন করা যায়, তাহলে এটা খুবই ভালো হয়। আমরা উদ্যোতন কর্তৃপক্ষকে জানাবো। লিচু চাষাবাদ করে একটি উপজেলার ভাগ্য বদলে যেতে পারে, তার দৃষ্টান্ত যেন ঈশ্বরদী। চাষিদের বাইরেও যেখানে লিচুর কাজের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে প্রায় ১ লাখ মানুষ। ডেস্ক রিপোর্ট, সমকাল।